বিল্ডিংয়ের পোস্টে রিংটা কিভাবে বানছে আমি আপনাদেরকে এটা ভিডিওর মাধ্যমে দেখামো যে এটা এল থ্রিত করছে না এল ফোরত করছে না এভারেন্সত করছে। পোস্টের যেগুলো রিং বেন্ডিং করা হয় এগুলো কিভাবে করে, এভারেন্স করে না এল থ্রি করে না এল ফোর করে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা আজকের যেটা ভিডিও আলোচনা করবো, এই পোস্টটা যে বানছে কীভাবে চুরির যেটা রিংয়ের বেন্ডিংগুলো করলো, এই রিংটা নিয়ে আমি অল্প আপনাদের কাছে আলোচনা করবো যে এল থ্রিত করলো না এল ফোরত করলো না এভারেন্স করলো আর কিসের জন্য করা লাগে। ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের নতুন নতুন যেগুলো ভিডিওর মাধ্যমে আমি দেখাইতে থাকি, ছোট ছোট টিকগুলো থাকে। আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি, আমার কামগুলো কী ধরনের করি, কী ধরনের হয় বা অন্য কী ধরনের করে, আমি এটা নিয়ে অল্প আলোচনা করি। ছোট ছোট যেগুলো আমার কাছে ঠিক থাকে আমি ওই কামগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক করবা। বিল্ডিংয়ের পোস্টে রিংটা কিভাবে বানছে আমি আপনাদেরকে এটা ভিডিওর মাধ্যমে দেখামো যে এটা এল থ্রিত করছে না এল ফোরত করছে না এভারেন্সত করছে। পোস্টের যেগুলো রিং বেন্ডিং করা হয় এগুলো কিভাবে করে, এভারেন্স করে না এল থ্রি করে না এল ফোর করে। বিল্ডিংয়ের কাম করার আগে জানাটা দরকার। তার কারণ আমরা সাধারণত পোস্টের যেগুলো রিং বাইন্দা থাকি বেশিরভাগ মানুষে এভারেন্স করে, এভারেন্স 5 ইঞ্চি করে দেয়, খুব পারফেক্ট হবো, বা 5.5 ইঞ্চি করে দেয় বা 4 ইঞ্চি করে দেয়। এভারেন্স কামটা অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের ক্ষেত্ৰত ভালো হয় না। কিসের জন্য ভালো হয় না? এভারেন্স কাম যেটা এটা দেখতে দেখা যায় বহুত স্ট্রং। অ্যাকচুয়ালি বিল্ডিংটার পোস্টে কেমন করে বাঁধলে রিংগুলো পারফেক্ট হবো ওই জিনিসটা আপনাদের খুব জানা দরকার। যেমন নাকি আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছি বা অল্প ভালো করে বুঝাই দিব যে আমি কি সিস্টেমে কামগুলো করি। এগুলো যে বাঁধিছে এই রিংগুলো কীভাবে বাঁধলো, এল থ্রি বাঁধলো না এল ফোরে বাঁধলো, তো এটা ভালো করে আপনারা লক্ষ্য করে দেখবা। আমি এ টু জেড দেখাইতেছি লেপিং টেপিংগুলো কীভাবে করলো। ফর্মাটা দেখো কী ধরনের ফিটিং করছে, তো এটা কী দিয়ে বানাইছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কী দিয়ে বানাইলো। এটা অ্যাকচুয়ালি প্লাই দিয়ে বানা গেছে। প্লাই দিয়ে বানাইলে কত সুন্দর হয় পোস্ট, ওটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। লাট বল্টু যেটা সিস্টেম আছে এটা দেখতে দেখা যায় এটা অল্প খরচা বেশি না। আপনারা যদি আরেকটা হিসেব করেন এটার অত খরচা যাব না। কিসের জন্যে? তার মানে একটা পোস্টে যদি আপনারা তক্তা দিয়ে বানান, লাট বল্টু সিস্টেমও করেন, ওই তক্তাটা বেশি দিন লাস্টিং করে না। আর এইটা ফর্মাটা যে বানাইছি আপনারা যদি G+3 বা G+4 বা 4টা 5টা ছাদের উপরে পোস্ট ঢাইলা যান, তা ফর্মাটা খুব ভালো করে থাকে, একবার বানাইলে হয়ে যায়। তো এই ধরনের আর পোস্টের যেটা সাইজ ওটাও আমি দেখাইতেছি, কত সুন্দর ফিনিশিং হবো, কত সুন্দর কইরা পোস্টগুলো পারফেক্ট হয়। তাহলে নিশ্চয়ই চিন্তা করা যায় এইভাবে যদি আমরা প্লাইগুলো বানাই, প্লাই দিয়ে ফর্মা বানাই, কত সুন্দর কইরা মানে পোস্টগুলো ভালো হয়। নিশ্চয়ই আমরা চেষ্টা করি কি কামটা যাতে বহুত পারফেক্ট হয়, এটাই চেষ্টা করি যাতে কামটা খুব ভালো হয়। যেটা সিমেন্ট শিল বালি যেটা মিক্সিং করার পরে M25 করো আর M20 করো, আপনার যেটা পানিটা ওই পানিটা যদি বাইর হয়ে যাবে পায় না, তাহলে পোস্টের যেটা স্ট্রং ওটা খুব ভালো করে আসে। আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি যে কী রকম হয় পোস্টটা, ওটাও আমি খুব ভালো করে আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এইভাবে কাজগুলো করলে খুব ভালো হয় আর কম খরচায় হয়। এমনি দেখতে দেখা যায় খরচাটা বেশি হলো, কিন্তু অ্যাকচুয়ালি অত খরচা হয় না। এই প্লাইয়ের ফর্মা দিয়ে পোস্টটা ঢালা, এই পোস্টটা দেখো আপনারা কোনো সাইডে তেরা নাই। কিসের জন্য তেরা বেড়া নাই বা কিসের জন্য এত পারফেক্ট হয়েছে? এখানে মশলা বানার পরে যেটা সিমেন্ট পানিতে থাকে ওই পানিটা পড়ে যাওয়া নেই, এই পানিটা এই জায়গার মধ্যে মানে টাইট হয়ে গেছে। এই জন্যে পোস্টটা এত পারফেক্ট হয়েছে, এত হেভি হয়েছে। আমি এই কথাটা আপনাদেরকে জানাইতে চাই যে আপনারাও নিশ্চয় যদি কিবা কারণে পোস্টগুলো অল্প ভালো করে কামটা করেন আর এক ফর্মা দিয়ে বহুত কয়টা পোস্ট ঢালতে পারেন। তো যার জন্যে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি এইভাবে কাজগুলো করি, যে কত সুন্দর হয়েছে পোস্টটা। হয়তো বা বিল্ডিংয়ের পোস্ট এত সুন্দর হলে নিজেকেও ভালো লাগে আর কামটা করেও ভালো লাগে আর কামটা অতি সহজত হয়, পারফেক্ট হয়। যেমন এই ফর্মাগুলো দেখো, পোস্টগুলো কী সুন্দর করে করছে। এই ফর্মা দিয়ে যদি এইভাবে কাজগুলো করেন একদম পারফেক্ট হয়ে থাকে। যেমন আমার এইদিকেও একটা করা গেছে, আমরা কি করছি 2টা ফর্মা বানিয়ে নিছি এইরকম করে। তো 2টা ফর্মা বানিয়ে নেওয়ার পর আমরা সব পোস্ট একটা একটা করে ঢাইলে নিলাম। যেমন এইদিকেও ঢাইলে নিলাম, এটা করে হয়ে গেল। আর এইদিকেও ঢাইলা নিছি, এইদিকে যেটা আমার পোস্ট কয়টা আছে গোটা কেটা ঢালাই হলো। এখন আমরা এইদিকে ঢালতেছি। এইভাবে পোস্টগুলো দেখো ফিটিংটাই আলাদা। এখানে যদি আপনারা তক্তা দিয়েও করেন তক্তাটা বেশি দিন লাস্টিং হবে না, যার জন্য আপনারা
এই ফর্মা বানিয়ে নিয়ে করবা এক ফর্মায় মানে আপনারা G+2 বা G+3 বা G+4 যদি বিল্ডিং করার এস্টিমেট আছে আপনার নিশ্চয়ই বেশি হবো, আরও বিক্রি করতে পারবা, তো কম খরচায় কামগুলো হবো। তো এই জন্য আমি আপনাদেরকে যেগুলো ছোটো ছোটো টিক থাকে, কিছুমান কথা থাকে, আমি ভিডিওর মাধ্যমে দেখাবার জন্য খুব চেষ্টা করি যাতে অতি সহজে সব মানুষে এই ধরনের কামগুলো করতে পারে বা এই ধরনের করে নিজে বানাইতে পারে। কারণ এই ফর্মাটা আমরা প্লাইটে কিনে নিয়ে এসে, বাটাম কিনে নিয়ে এসে আমরা নিজে বানাইছি এখানে। তাই আপনারা নিজেও বানাইতে পারেন, অসুবিধা নাই। কীভাবে বানাইছি আমি আরও একটা ভিডিওর মধ্যে ওটাও দেখামো যে এই ফর্মাটা বানাই কীভাবে। আজকে আমি আপনাদেরকে পোস্ট বা ফর্মা বা রিং কিভাবে বেন্ডিং হয় এটার বিষয়ে আলোচনা করতেছি। তা আমি এখন আপনাদের সাথে রিংটে L4 দিছে না L3 দিছে এটা নিয়ে আমি আলোচনা করবো। যদি এভারেজ করে বাইন্ধা দেন ওটা অসুবিধা হবো, কারণ পোস্টটা যখন অল্প হেল করতেও পারবো না তখন কিন্তু অসুবিধা হয়ে যাবো। যার জন্যে আমার রিংয়ের যেটা বেন্ডিং পোস্টে ওটাও ওইভাবে করে দেয়, যেমন নাকি এদিকে আমি দেখাইতেছি উপরে যেটা এক ভাগ আছে ওটাও কিন্তু 4 ইঞ্চি আছে বা 100 mm আছে, আর মাঝের যেটা স্প্যান আছে ওটা 150 বা 6 ইঞ্চি আছে, আর যেটা তলের স্প্যান আছে ওটাও 4 ইঞ্চি বা 100 mm আছে। তো এই ধরনের করে আমি রিংগুলা বাঁধি। আপনারা রিং যদি বেন্ডিং করেন পোস্টের ভিতরে অ্যাভারেজ করবেন না। তো অ্যাভারেজ করলে কি হয় ওটাও তো আমি বুঝিয়ে দিলাম, যাতে স্ট্রংটা সব জায়গায় না, যেটা পোস্টের মানে স্ট্রং যেটা তাগত, ওই তাগতটা সব জায়গায় না, কোন জায়গায় দিলে তাগতটা কাম করব সেটা নাকি শক্তিতে কামে আসবো, আপনারা ঠিক ওই জায়গায় মাথা মারবা, তাহলে কামটা পারফেক্ট হবো। সব জায়গায় অ্যাভারেজ করে দিয়ে, রিং বেশি করে দিয়ে, রড বেশি করে দিয়ে যে কাম ভালো হলে ওঠে না। যেই জায়গায় যতটুকু দেওয়া লাগে ওই জায়গায় অতটুকু দিবা, কম দেবেন না, কম দিলে আরও বেয়া। কারণ বিল্ডিংয়ের কাম একবারে হবো, দ্বিতীয়বার হবো না। যার জন্যে এই কামগুলো যে একবারে হইতেছে এই ধরনের কামগুলোকে আরও ভেঙে করা তো সম্ভব না। যার জন্যে যেই জায়গার বস্তু যেই জায়গায় যতটুকু দেওয়া লাগে অতটুকু দিবা। এর ভিডিও এতটুকু দেখালাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।